উনি নাকি আরো কয়েকজনের কাছ থেকেও জিজ্ঞাসা করছে, কেউ চিনতেছে না। ছবি উঠানোর পর আমি এটা গুগলে সার্চ করলাম, যে এই ছবিটা দিয়ে গুগলে সার্চ করলাম, সার্চ র্যাঙ্কিং। সালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সকলের, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা মজার জিনিস শিখিয়ে দিব, আশা করি আপনাদের এটা উপকারে আসবে, আপনাদের এটা কাজে লাগবে। আজকে একটা মুরব্বী চাচা আমার কাছে কিছু বীজ নিয়ে আসছে, যেগুলা উনি চিনতেছে না। বলে যে, দেখো বাবা, এগুলা কি, আমি তো চিনি না। তারপর আমি ওনাকে বললাম, দাঁড়ান একটু সময় নেন, আমি এটা আপনাকে বলে দিতেছি এটা কি বীজ। ওই বীজটা কি বীজ ছিল আমি নিজেও জানি না, তাই আমি ওনার কাছ থেকে একটু সময় নিছি। উনি নাকি আরো কয়েকজনের কাছ থেকেও জিজ্ঞাসা করছে, কেউ চিনতেছে না, এটা খোঁজ লাগাইতে পারতেছে না যে এটা আসলে কিসের বীজ। পরে আমি কি করলাম, ওনার হাত থেকে যে বীজগুলা, ওই বীজগুলার একটা ছবি উঠাইলাম। ছবি উঠানোর পর আমি এটা গুগলে সার্চ করলাম, যে এই ছবিটা দিয়ে গুগলে সার্চ করলাম, সার্চ র্যাঙ্কিং এ এই বীজটা কিসের বীজ, আসলে এটা কিসের বীজ হতে পারে। তারপর সার্চ লাগানোর পর আমি খুব সহজে ওনাকে বলে দিতে পারছি যে এটা কিসের বীজ। চলুন আপনাদেরকেও শিখিয়ে দিই কিভাবে আমি ওনাকে সঠিকভাবে বলতে পারছি যে এটা আসলে কিসের বীজ। লক্ষ্য করুন মোবাইল স্ক্রিন, আর সহজে বুঝে নিন কিভাবে আমি এই কাজটা করছি। বীজটা হচ্ছে এটা। আমি ওনার কাছ থেকে এইগুলা ছবি উঠাই নিছি। তো উনি অনেকজনের কাছে এই বীজটা জানতে চাইছে যে এটা আসলে কিসের বীজ ছিল। তো অনেকে অনেক রকম কথা বলছে, অনেকে জানে অনেকে জানে না এরকম। তো আমি নিজেও জানতাম না এটা কিসের বীজ, বা এরকম আরো অনেক কিছু আছে যেগুলা সহজে বলা যায় না। তো চলুন আপনাদেরকে শিখিয়ে দিই। প্রথমে যে কোনো বস্তুর ছবিটা সংগ্রহ করবেন। যেমন আমি এই বীজের ছবিটা সংগ্রহ করছি। পরে আমি আমার মোবাইলের গ্যালারি থেকে এই ছবিটা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন পাশে কর্নারে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ারের মধ্যে ক্লিক করবেন। শেয়ারের মধ্যে ক্লিক করার পর একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে সার্চ ইমেজ, গুগল সার্চ ইমেজ। বাম পাশ থেকে 2 নাম্বারটা আমার ফোনে দেখাইতেছে, আপনার ফোনে অন্য জায়গাও থাকতে পারে। গুগল সার্চ ইমেজের মধ্যে ক্লিক করবেন। গুগল অটোমেটিকলি ডিটেক্ট করে নিছে এটা আসলে কি। দেখেন অনেকগুলো বীজ দেখাইতেছে, সেম আমি যেটা সার্চ করছি ঠিক সেম আরো অনেকগুলো বীজ দেখাইতেছে এখানে। তো এখানে সঠিকভাবে নাম লেখা নাই, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, এখানে ইংরেজিতে লেখা আছে, তো সমস্যা নাই। তারপর আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে অ্যাড টু সার্চ, এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে হোয়াট ইজ দিস, বা আপনি এখানে নিজের মতো করে লিখতে পারেন এটা কিসের বীজ বা কিসের কি, এগুলো লিখতে পারেন। আমি এখানে লিখতেছি হোয়াট ইজ দিস, এগুলো কি। এগুলো কি লেখার পর আমার সামনে এরকম একটা রেজাল্ট আসছে। এরকম রেজাল্টের পরে এখানে দেখেন 1 নম্বরে দেখা আছে দেশি সূর্যমুখী বীজ, তার এটা হচ্ছে সূর্যমুখী বীজ হতে পারে। তারপর হচ্ছে নিচের দিকে নিচের দিকে আসলে আরো অনেকগুলো অপশন পাবেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো। এগুলো কিভাবে ক্রয় করবেন, কোথা থেকে ক্রয় করতে পারবেন, এগুলো সব লেখা আছে। আপনি যদি সহজেই বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে দারাজের মাধ্যমে কিনতে পারেন। এখানে ইন স্ট্রোক দেখেন 1 নাম্বারটা হচ্ছে বাংলাদেশি 85 টাকা দিয়ে 500 গ্রাম দেশি সূর্যমুখী বীজ কিনতে পারবেন। সার্চ বারে লিখবেন দারাজ। দারাজ লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম হাজার হাজার অপশন চলে আসবে। কোথা থেকে আপনি কিনতে চান, যেখান থেকে আপনি কিনতে মন চায় ওই জায়গার মধ্যে ক্লিক করবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।